আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, যারা 2024 এবং 25 ব্যাচের পরীক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো এবং একটা জৈব যৌগের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো জৈব যৌগ অধ্যায়টা মূলত একটা আতঙ্কের নাম। ছাত্রছাত্রীরা সবাই ভয় পায়, আর এক্সামিনাররাও কী করে ওই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন দিয়ে থাকে। সিকিউ প্রায় 3টা প্রশ্ন একই অধ্যায় থেকে চলে আসে, আর এমসিকিউ প্রায় 7 থেকে 8টা প্রশ্ন চলে আসে 25টার মধ্যে। তো এমসিকিউর পড়ার জন্য আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করেন সেটা আসলে ভুল পদ্ধতি। অনেক স্টুডেন্ট কী করে, আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, অনেক স্টুডেন্ট তারা গাইড বই বের করে বিগত বোর্ড প্রশ্ন যা আছে সবগুলো তারা ধারাবাহিকভাবে সলিউশন করার চেষ্টা করে। কিন্তু এতে কি হয়, ছাত্রদের কাছে অধ্যায়টা বোরিং লাগে আর অনেক কঠিন মনে হয়। মূলত জৈব যৌগ অধ্যায়টার এমসিকিউ পড়ার জন্য যে পদ্ধতি বা সিস্টেম হচ্ছে, আপনি একটা অধ্যায় থেকে কত টাইপের প্রশ্ন আসতে পারে সেই টাইপগুলার তথ্যগুলাকে আপনি জানবেন। তথ্য জানার পরে সেই তথ্য অনুযায়ী এই প্রশ্নগুলা বোর্ডের মধ্যে বিগত ইয়ারে কতটি প্রশ্ন এসেছে সেটা আপনারা জমা করবেন। জমা করে সেগুলো সলিউশন করবেন ধারাবাহিকভাবে। বোর্ডে গাইডের মধ্যে যেভাবে এলোমেলো দেওয়া আছে সেভাবে চেষ্টা করলে হবে, তবে কষ্ট হবে। তো যাক, আমি নমুনা হিসাবে আমার লিখিত শিটের মধ্যে আমি যেভাবে এই এমসিকিউগুলোকে সাজিয়েছি, তার মধ্যে টাইপ প্রথমে রেখেছি আমি জৈব যৌগের প্রকারভেদ, অর্থাৎ হেডলাইন দিয়েছি টাইপ 1-এর মধ্যে জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো জৈব যৌগের শ্রেণী বিভাগ প্রথমে যদি আমরা করি, তাহলে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এলিফ্যাটিক যৌগকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা মুক্ত শিকল আর একটা লেগে বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে যার 2টা প্রান্ত মুক্ত থাকবে সেটা মুক্ত শিকল, আর বদ্ধ শিকল মানে 2 প্রান্ত মুক্ত থাকবে না, আবদ্ধ থাকবে। মুক্ত শিকলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সরল শিকল আর শাখা শিকল। সরল শিকলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন, অর্থাৎ যেগুলো আমরা ইথেন গ্রুপ বলে থাকি, আর অসম্পৃক্ত হচ্ছে এলকেন গ্রুপ বলে থাকি। আর অসম্পৃক্ত হচ্ছে এলকিন এবং এলকাইন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন। আর শাখায় তো এটার কোনো ভাগ করা হয় নাই। বদ্ধ শিকলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সুষম চাক্রিক এবং বিষম চাক্রিক। চক্রটা সুষম আকারে থাকবে অথবা বিষম আকারে থাকবে, এই 2 ভাগে ভাগ করা হয়েছে। আবার অ্যারোমেটিক যৌগকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো গিয়ে কার্বোসাইক্লিক আর এটা হলো হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিকের আরেকটি নাম হচ্ছে সুষম চাক্রিক, আর হেটারোসাইক্লিকের আরেকটি নাম হচ্ছে বিষম চাক্রিক। এই বিষম চাক্রিকে যে যৌগগুলো মৌলগুলো উপস্থিত থাকে সেগুলো হচ্ছে SONC, অর্থাৎ সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলো উপস্থিত থাকে। তখন এগুলোকে হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ বলে আমরা চিহ্নিত করতে পারি। সনসি মনে রাখলেই হবে আর কি। এই হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কিছু যৌগ আছে, আমরা জানি হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের জাত যেগুলো রয়েছে, সেই জাতক সমূহকে বলা হয় হাইড্রোকার্বন। কিন্তু 6টা যৌগ আছে যেগুলোর মধ্যে কোনো হাইড্রোজেন নাই। এই 6টা যৌগ কী কী? নাম্বার 1 হেক্সাক্লোরোবেনজিন, যার আরেকটি নাম হচ্ছে গ্যামাক্সিন এবং সংকেত হচ্ছে C6H6Cl6। 2 নম্বর হচ্ছে হেক্সাক্লোরোইথেন C2CL6। 3 নম্বর হচ্ছে ফরসিন গ্যাস COCl2। 4 নম্বর হচ্ছে পাইরিন CCl4। 5 নম্বর হচ্ছে ফ্রায়ন CCl2F2। আর 6 নম্বর হচ্ছে ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস, যেটা পুলিশে যেটা ব্যবহার করে দাঙ্গার সময়, সেটা হচ্ছে কাঁদুনি গ্যাস বা ক্লোরোপিক্রিন CCl3NO2। এই 6টা হচ্ছে হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। এগুলোর মধ্যে কোনোটার মধ্যে হাইড্রোজেন নাই। হেক্সাক্লোরোবেনজিন, এখানে হাইড্রোজেন হবে না, C6Cl6 হবে, C6Cl6 হবে হেক্সাক্লোরোবেনজিন। কেন হাইড্রোজেন হবে না? আচ্ছা, এখন এই 6টা যৌগকে আমরা কীভাবে স্মরণ রাখবো?
মনে রাখার ট্রিক্স আমি লিখে রেখেছি। হেক্সা হেক্সা ফাঁসি পাই, ফ্রেয়নের কুলে হাইড্রোজেন নাই। হাইড্রোজেন নাই মানে হাইড্রোজেন নাই দ্বারা বলবো যে মানে স্মরণ রাখবো যে উপযোগে হাইড্রোজেন নাই যে ছয়টা শব্দ, এটা হচ্ছে হেক্সা। হেক্সা বলতে হেক্সা ক্লোরোবেনজিন বা গেমাক্সিন, পরের হেক্সা দ্বারা হেক্সা ক্লোরোইথেন, ফাঁসি দ্বারা ফসচিন, পাই দ্বারা পাইরিন, ফ্রেয়ন সরাসরি ফ্রেয়ন, আর কুলো দ্বারা ক্লোরোপিক্রিন বা কার্বনিক অ্যাসিড এটাকে। সুতরাং এই ছয়টা শব্দ হেক্সা হেক্সা ফাঁসি পাই, ফ্রেয়নের কুলে হাইড্রোজেন নাই, এই ছয়টা শব্দ দিয়ে আমরা ছয়টা শব্দের নাম মনে রাখার চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট, হেটারোসাইক্লিক্স কিছু যৌগর উদাহরণ এমসিকিউর মধ্যে বিগত ইয়ারে এসেছে বোর্ড পরীক্ষায়। এগুলা স্মরণ রাখার, এগুলোর নাম আমরা আগে জেনে নেই। প্রথম নামটি হচ্ছে ইথিলিন অক্সাইড, তারপরে থায়োফিন, পাইরিন, পিরিডিন, ফিউরান, টেট্রাহাইড্রোফিউরান। এগুলাকে স্মরণ রাখার ট্রিক্স হচ্ছে ইথা ফাফি ফিট, রসই দিয়ে হচ্ছে ইথিলিন অক্সাইড, তা দিয়ে হচ্ছে থায়োফিন, পা দিয়া পাইরিন, পি দিয়া পিরিডিন, পরিষ্কারে পি দিয়া ফিউরান, আর টো দিয়ে লেগে টেট্রাহাইড্রোফিউরান। এই হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগের প্রথম টাইপ। এই টাইপের অনুকূলে অনেক প্রশ্ন এসেছে, আরও কিছু তথ্য রয়েছে এখানে। এলিভেটিক যৌগের উদাহরণ কয়েকটা আছে, এগুলো স্মরণ রাখতে হবে। আর বিষমচাক্রিক যৌগর কিছু উদাহরণ আছে, এগুলোও স্মরণ রাখতে হবে। তো আমি শিটে দিয়েছি, যদি কারো ইচ্ছা থাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। এরপরে যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্নগুলা যদি আয়ত্ত করো বা প্রশ্নগুলো যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ এই তথ্য জানার পরে প্রশ্নগুলো টোটাল 30টা প্রশ্ন আছে বিগত বোর্ডের মধ্যে এসেছে। এই 30টা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এটার মধ্যে হয়ে যাবে। তো আশা করি আপনাদের পড়ার পদ্ধতিটা আমি জানালাম, বুঝালাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সবাই কঠোর পরিশ্রম করে যাতে তোমাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।